ত্রাণ দেওয়ার নামে আপনারা ফটোশুট যেগুলা করেন এগুলা কিন্তু মানুষকে খুবই লজ্জিত করে। তারা কিন্তু ভিখারিও না এবং কি অভাবীও না। তারা আজকে পরিস্থিতির শিকারে আজকে এই পর্যায়ে এসে পড়েছে। আজকে যারা এই পরিস্থিতিতে পড়েছে তারা বুঝতে পারতেছে যে তাদের কি একটা অবস্থা যাচ্ছে। তাদের কিন্তু কোনো কিছুতেই কমতি ছিল না, অভাব ছিল না। আজকে ত্রাণ নিয়ে তাদেরকে ছবি তুলে আমরা কিন্তু তাদেরকে আরো কষ্ট দিচ্ছি, আরো অপমান করছি, ছোট করছি। তো আশা করবো এরকম আমরা কেউ যেন না করি। আর আল্লাহ এই পরিস্থিতি থেকে যেন আমাদের তাড়াতাড়ি উদ্ধার করে মুক্তি দান করে। তো কেউর পুষ মাস, কেউর সর্বনাশ। আজকে অন্য দেশেরা যেভাবে আমাদেরকে ক্ষতিটা করলো, তারা যদি এই পরিস্থিতিটা বুঝতে পারে তাহলে তারা বুঝতে পারবে যে কতটা অসহায় মানুষ জীবন যাপন পার করতেছে। তো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো তাদেরও এরকম একটা পরিস্থিতি পরিণত হতে পারে। তো আমি এই যে আজকে দেখতে পাচ্ছেন কি রান্না করছি, এখানে আমি ছোট চিংড়ি দিয়ে করলা মাছ রান্না করছি। এই করলাটা এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অনেক কথাই বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি রান্না করব কচুরমুখী দিয়ে রুই মাছ। তো রুই মাছের জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিলাম। আর কচুরমুখী রান্না করলে দেখা যায় অনেকের রান্নাটা একদম পিছল পিছল আর ভিজলে হয়ে যায়। তো সেটা আর হবে না। আপনারা কচুরমুখীটা গরম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন এবং একটা বলক উঠে তারপরে এটা নামিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। তাহলেই দেখবেন খুব সুন্দর বিজলাটা কেটে যাবে, একদম আঠালো ভাবটা থাকবে না, একদম তরকারিটা একদম খুব সুন্দর হবে। দেখতে পেয়েছেন আমার তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে। তো এখানে আমি ডিম বোনা করব। তো তেলের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া ছেড়ে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে আমি এখানে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এই যে আমার ডিম রান্নাটাও হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। সবাই ভালো